অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করল একাধিক অভিযোগ ও বিতর্কের মুখে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। 5 আগস্টের পর এই মাসুদ যে দেশে অবস্থান করছিল সেটা অনেকেরই অজানা ছিল। তার গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মঞ্চে এখন নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে বর্তমানে 5টি মামলা আছে, কিন্তু এসব মামলা শুধু আইনি বিষয় নয়, এতে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের কাহিনী। মাসুদ উদ্দিন চৌধুরী 1974 সালে রক্ষী বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে 9ম পদাতিক ডিভিশনের জিওসি হয়েছিলেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এর আগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ দেশের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অভিযোগ আছে, এই সময় তিনি রাষ্ট্রপতি ভবন এবং বঙ্গভবন নিয়ন্ত্রণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নেন। দুর্নীতি অনিয়ম দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার নাম নানা বিতর্কে ওঠে। এরপর 2008 সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন মাসুদ। তার অবসর গ্রহণের পর ঢাকায় রেস্তোরাঁ, ব্যবসা এবং জাতীয় পার্টির নেতৃত্ব পর্যায়ে পদাধিকার পান। 2018 ও 2024 নির্বাচনে ফেনী 3 আসনের জাপার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1/11 সময়ে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে রয়েছে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় মাসুদের হাত থাকা। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে আটক করে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নির্যাতন করা হয়। তার মেরুদণ্ড ভেঙে যায়, হাড়গুলো বিকৃত হয়, ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। বহু মানুষের নীরবতাকে কাঁপিয়ে দিয়েছিল সেই ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্যাতনের পেছনে মাসুদের নেতৃত্ব ও পরিকল্পনার প্রভাব উল্লেখযোগ্য। অতীতের সব কাহিনী মিলিয়ে দেখা যায়, মাসুদ উদ্দিন চৌধুরী শুধু সেনাবাহিনীর কর্মকর্তাই ছিলেন না, তিনি রাজনৈতিক হস্তক্ষেপের কেন্দ্রবিন্দু এবং ক্ষমতার নকশাকার ছিলেন বলে রাজনৈতিক মহলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। রাজনীতি শৃঙ্খলা ভঙ্গ থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তিদের ওপর নির্যাতন সবই তার কৌশলের অংশ বলে অভিযোগ ওঠে। এখন ডিবির হেফাজতে থাকা মাসুদের ভবিষ্যৎ ও মামলার গতি দেশের রাজনৈতিক মহলে কৌতূহল ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।